এপিসোডের শুরুতেই আপনারা দেখতে পাবেন শাহজাদ যখন তার মেয়ে শ্রেয়াকে নিয়ে বাড়ি ফিরতে যাচ্ছিল, ঠিক তখনই দেখা যায় যে শাহজাদের দলেরই একজন একটা লাঠি নিয়ে শাহজাদের মাথায় আঘাত করে আর শাহজাদ সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে সেখানে চারিদিক থেকে দাউদ খানের গুন্ডারা তাদেরকে ঘিরে ফেলে এবং মুহূর্তের মধ্যেই দাউদ খানের লোকজন শাহজাদের দলবলকে আটক করে ফেলে। শাহজাদের দলবল কিছু করার আগেই তারা তাদেরকে আটক করে ফেলেছে, তারা কিছুই করতে পারেনি। এরপর দেখা যায় যে দাউদ খানের লোকজন বেহুশ শাহজাদকে নিয়ে চলে যায় দাউদ খানের আড্ডায়, দাউদ খানের সামনে। আর দাউদ খান যখন দেখে যে শাহজাদ বেহুশ অবস্থায় পড়ে আছে, তখন তো শাহজাদকে দেখে খুব খুশি হয় এবং দাউদ খান সে তার দলবলকে খুব প্রশংসা করতে থাকে এবং বলতে থাকে যে এতদিন তোরা একটা কাজের মতো কাজ করেছিস। এবার দেখ, এবার এই শাহজাদের মুখ থেকে আমি ওই লকারের রহস্য বার করব। ওই লকারও কোথায় লুকিয়ে রেখেছে, কোথায় আছে বা কোন ব্যাংকে আছে, এবার ওরকে স্বীকার করতে হবে। এখন শুধুমাত্র যে শাহজাদ আমাদের হাতে আছে তা না, শাহজাদের মেয়েও এখন আমাদের কবলে আছে। শাহজাদ এখন ওর কাছে আর কোনো উপায় নেই। শাহজাদ যদি ওর মেয়েকে বাঁচাতে চায় তাহলে তো ওকে ওর লকারের কথা বলতেই হবে, আর তাছাড়া ওর কোনো উপায় নেই। এবার একটু অপেক্ষা কর, তোরা একটু লক্ষ্য রাখ এই শাহজাদের ওপর, ওকে বেঁধে রাখ। যখনই ওর জ্ঞানটা ফিরবে তখনই তুই আমাকে খবর দিবি, আর আমি নিজে এসেই নিজে দাঁড়িয়ে থেকে ওই শাহজাদের মুখ থেকে লকারের কথাটা শুনবো। যতক্ষণ না আমি ওই লকারের সম্বন্ধে জানতে পারছি ততদিন আমি নিশ্চিন্তে থাকতে পারছি না। আর এখন ওর মেয়েকে ব্যবহার করতে হবে, ওর মেয়েকে ব্যবহার করে শাহজাদকে বাধ্য করতে হবে ওই লকারের ব্যাপারে বলতে। এতদিন তো ওরকে চাপ দিয়েও বা আঘাত করে বা আক্রমণ করে ওর মুখ থেকে কোনো কথাই বার করতে পারেনি। এবার এবার আমাদের কাছে একটা সুযোগ আছে, এই সুযোগকে হাতছাড়া করতে দেওয়া যাবে না। এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে।